কাজের লোকেদের ডানা গজানো একটা রোগ। অতিথিদের জন্য যে একটু শরবত নিয়ে আসবে সে জ্ঞানটুকুও নেই। সত্যি এরা তো আজকাল ধরাকে সোরাজ্ঞান করে ফেলে। হ্যাঁ, এরা কাজের লোক না বাড়ির মালকিন সেটাই বোঝা দেয়। সবাই মিলে প্ল্যান করে চিনিকে রাগাতে চাইছে। এদিকে কিছু বলতে গেলে মা রেগে যাবে। চিনি, মনে করো এটাও একটা লড়াই। সবার অপমান গিলেও চুপ করে থাকা কষ্টের হলেও আজ কিচ্ছু করার নেই। আমি জানি ছোট মালিক, তবে আপনাকে আমি যখন কথা দিয়েছি আমি আমার মাথা কিছুতেই গরম হতে দেব না। এই পুষ্পা, শরবতটা তাড়াতাড়ি নিয়ে এসো, নাকি তোমাকে একটা গাড়ি দেবো, গাড়ি করে নিয়ে আসবে। এই তো শোন, এই যে গ্লাসটা দেখছিস এইটা তোর গ্লাস। এটাতে শুধু কোলা ড্রিঙ্ক দেওয়া আছে, বাকি গ্লাসগুলো কিন্তু ঠাম্মি, ও ঠাম্মি, হ্যাঁ বলছি যে আর কত দেরি করবে? এবার অ্যানাউন্সমেন্টটা করে দাও, মানে আমার আর দ্রোণের বিয়ের ঘোষণাটা করে দাও না প্লিজ। আরে বাবা, সেই জন্যই তো পার্টি। আগে সবাইকে একটু জিরিয়ে নিতে দাও, গলা ভিজিয়ে নিতে দাও, পার্টিটা একটু জমে উঠুক, তারপর তো। নিন নিন নিন। অতিথিদের সঙ্গে কথা হচ্ছিল, তারাও আমার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। বুঝলে অন্তরা, তারা বলছেন যে দ্রোণের ভাগ্য খুব ভালো, চিনির চেয়ে অন্তত 100 গুণ ভালো বউ পেতে চলেছে। হ্যাঁ গো মা, ওই চিনির আপদটা বিদায় হয়েছে, ভালোই হয়েছে। দেখো কি সুন্দর অপালা আর দ্রোণকে মানিয়েছে, তাই না? আগে আমি আমার মায়ের খবর পেইনি, তারপর কোন আপদ বিদায় হয়েছে সেটা বোঝাবো সবাইকে। আমার বরের পাশে আমায় ছাড়া আর কাউকে মানায় না, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। চিনি মাথা ঠান্ডাই রেখেছে, এবার মাতলামির অভিনয়টা জমিয়ে দিলেই আমি আমার কাজ করতে পারবো। শোনো, এই গ্লাসটা দিয়ে ওই গ্লাসটা বদলে দেবে, কেমন? আমার না খুব ভয় করছে, অতগুলো লোকের মধ্যে। অতগুলো লোকের মধ্যেই কাজটা করতে হবে, আর যদি কেউ দেখে নেয় তাহলে তো আমি তোমার নামটাই বলবো, তাহলে তো তোমার চাকরিটা। ও মা গো, না না না, আমি পারবো গো দিদিমণি, আমি পারবো। পারবে তো? খুব ভালো, তাহলে গ্লাসটা নাও। দেখো কেউ যেন দেখে না ফেলে, লুকিয়ে নিয়ে যাও, লুকিয়ে লুকিয়ে আঁচলের তলায়। যাও। চিনি, মাতাল হয়ে নাটক করার তোমার খুব শখ, তাই না? এবার দেখো এই নাটকই তোমায় কি করে আটক করে।
অনেক দিন ধরেই এই ঘোষণাটা করব ভাবছিলাম, তো আজকে আপনাদের উপস্থিতিতে সেটা সুসম্পন্ন হলো। খুব শিগগিরই আমি আমার দাদু ভাই আর অপালা দিদি ভাইয়ের 4 হাত এক করে দেব। আপনারা সবাই আমার ছেলেকে এবং হবু বৌমাকে আশীর্বাদ করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন ওরা ভালো থাকে, সুখে থাকে। ইচ্ছে করছে অপালা ম্যাডামের মাথায় না একটা ডান্ডা মেরে অজ্ঞান করে দিই। ছোট মালিকের পাশে কেমন দাঁত বের করে হাসছে দেখো। এই তো চিনির জন্য ঠিকঠাক গ্লাস ঠিক জায়গায় বসে পড়েছে। এবার আসল খেলা শুরু হবে। ড্রোন, আমার যে কি ভালো লাগছে না। আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো বলো তো। সুফলা, আমার যেদিকে সবটাই দুঃস্বপ্নের মতন লাগছে, ওদিকে চিনি ও ঘুমটার আড়ালে নির্ঘাত রেগে বোম হয়ে যাচ্ছে। কুল রাখি না শ্যাম? মাথা ঠান্ডা রাখা যে এত কঠিন কাজ সেটা আমি আজ বুঝতে পারছি। উফ, মাথায় যেন একেবারে খুন চেপে যাচ্ছে। এইবার আমার দাদু ভাই আর তার যোগ্য জীবন সঙ্গিনী অপালা আপনাদের কিছু বলবে। আমি কি বলবো, আমার কিছু বলার নেই। এখনই মনোব্রত শুরু করে দিলে দ্রোণ, বিয়ের পর কি হবে? আমি এতটাই এক্সাইটেড যে আমি কথা হারিয়ে ফেলছি। তবে আমি একটা কথাই বলতে চাইবো যে দ্রোণকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য। উফ, এত বাড়াবাড়ি করে না। কতক্ষণ যে চিনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে কে জানে। হি ইজ দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। দ্রোণ আমার গর্ব। থ্যাংক ইউ। বাহ পালা, বাহ, নাটক একেবারে জমিয়ে দিয়েছো। চিনি এবার নিজেই নিজের মুখোশ এক টানে খুলে ফেললো বলে। ন্যাকামের ঠিঙ্গিপানা দেখো, আমার বরকে দেখি বাদর ঝোলা ঝুলছে। আজ নকল মাতাল সেজে এমন দাওয়াই দেব না যে সারা জীবন এবার বিয়ের নামটা শুনলেই অজ্ঞান হয়ে যাবে। ইস, শরবতটা কেমন খেতে, কি মিশিয়েছে ছোটকা এটায়। না, চিনির পেটে এবার আসল জিনিস চালান হয়ে গেছে। আজ এই খুশির রাতে আমার হবু নাতবু অপালা একটা গান শোনাবে। বাহ, এই তো দ্রোণের সঙ্গে অপালা আর চিনির পেটে মদ। মন যে বলে চিনি চিনি